সন্তানের সামনেই মাকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার শাশুড়ি, পলাতক স্বামী ও শ্বশুর। 5 বছরের শিশুর সামনে মাকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। মৃত এই গৃহবধূর নাম আমেলি বিবি, বয়স 26। ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার থানার নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের আনন্দপুর এলাকায়। খুনের ঘটনার বর্ণনা পুলিশকে জানিয়েছেন ওই 5 বছরের শিশু। ঘটনায় মৃতের শাশুড়িকে আটক করল পুলিশ। ঘটনার পর থেকে পলাতক স্বামী ও শ্বশুর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে আমেলি বিবির বাবার বাড়ি নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামে। 6 বছর আগে পারিবারিক সম্বন্ধ করে আনন্দপুর গ্রামের আজিজুর রহমানের সঙ্গে বিয়ে হয় আমেলির। কিন্তু বিয়ের পর থেকেই পণ ও নগদ টাকার দাবিতে শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হতো। বারবার বিষয়টি নিয়ে আপোষ মীমাংসার চেষ্টা করেছিলেন মেয়ের পরিবারের লোকজন, কিন্তু এরপরও মাঝে মধ্যে মেয়ের ওপর অত্যাচার চলছিল বলে অভিযোগ। আজ ভোররাতে মৃতের বাবা নুরুল হককে ফোন করে মেয়ের মৃত্যুর খবর জানান শ্বশুরবাড়ির লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান বাবা নুরুল। পরে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের ময়নাতদন্তের পরেই খুন না আত্মহত্যা তা স্পষ্ট হবে। পরিবারের লোকের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। পলাতক স্বামী ও শ্বশুরের খোঁজ চালাচ্ছে পুলিশ। কি জানতে পারলেন? আমরা ওকে ফোন করে অন্যজনকে বললো যে তোর বোন মারা গেছে। আমরা 4টার সময় গেলাম, গিয়ে দেখছি তো বোন মারা গেছে। কিভাবে? কি এখন দড়ি দিয়ে মারলো কি করে মারলো, এখন গলায় গিয়ে দেখছি তো একবারে দাগ পড়ে আছে, দিয়ে মৃত্যু আছে। কেন মারার কারণটা কেন? মারার কারণটা আমরা তো সঠিক বলতে পারছি না, আমরা তো যাইনি আর বলনি। আমরা তো কি অশান্তি ছিল? অশান্তি তো কিছুই ছিল না। আমরা যে কিছুদিন চললো স্বামী স্ত্রী, তখন কি হলো না হলো আমরা তো সঠিক বলতে পারবো না। কি মনে করছো, মেরে ফেলেছে বোনকে? ওর যেন আমরা শাস্তি না, তোমরা কি মনে করছো, বোনকে কি মেরে ফেলেছে? হ্যাঁ, বোনকে মেরে ফেলেছি। পুলিশকে বলেছে? হ্যাঁ, পুলিশকে বলা আছে। কাউকে ধরেছে? হ্যাঁ, ওর মাকে ধরে নিয়েছে। আর স্বামী? ওর স্বামীও পালিয়ে গেছে, আর ওই আমার জামাইটা ও পালিয়ে গেছে। বাড়িতে কেউ নাই, ওর মা ছাড়া কেউ ছিল। কি নাম তোমার? এমাদুর শেখ। শ্বশুর বাড়িতে ছিল, এখন কেন মারলো মানে কিছু অশান্তি হতো, জিনিসপাতি নিয়ে অশান্তি হতো। এবার হওয়ার পরে মীমাংসা করে রাখা যেত, জিনিসপাতিও দেওয়া হয়ে গেছে। এবার কালকে স্বামী স্ত্রী দুজন ফের ঘুরেছে, বাজার করেছে। করার পরে আবার কী হয়েছে না হয়েছে, তখন রাত্রে 3:30টার দিকে আমরাকে ফোন করলো। হ্যাঁ, অন্য লোক, বাড়ির লোক না। এবার ফোন করার পরে আমরাকে বললো যে এরকম হয়েছে, আমিরা মারা গেছে। আমরা এসে দেখছি যে মারা গেছে। এবার তখন বাচ্চাটাকে পুছ করলাম, একটা 4 বছরের বাচ্চা আছে। বাচ্চাটাকে পুছ করলাম যে তোমার আম্মাকে কে মারলো? বলছে যে আমার বাবা গলা টিপে এরকম করে মেরেছে। হ্যাঁ, কি নিয়ে অশান্তি হতো? কি নিয়ে? এবার বাড়িতে স্বামী স্ত্রী নিয়ে কিছু নিয়ে অশান্তি হতো, জিনিসপাতি আদি যাবে মানে এরকম। নেশাপানি খেত, আর বাবাটাও নেশাপানি খায়, ওও খায়। পুলিশ ধরেছে কাউকে? পুলিশ আর শাশুড়ি মাকে নিয়ে এসছে, আর রেখেছিলাম। স্বামী আর ওর স্বামীটা আর ওই ওর শ্বশুরটা, মানে ওই ছেলেটার মুখ জবানি শোনার পরে ধরতে গিয়ে মানে পালিয়ে গেছে। কি চাইছেন আপনারা? আমরা ন্যায্য বিচার চাই। আমার বোনকে যেরকম মেরেছিল আমরা বিচার। কি নাম আপনার? আমার নাম মোজাফফর আলী।